হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা ক্লাস 3 ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের উপর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক তার সমাধান দেখে নেব। আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে পরপর সেই ভিডিওগুলিকে দেখে নিতে পারো। আর একটা কথা বলি, এখানে যে সমস্ত অঙ্কগুলি আমি করাচ্ছি এই অঙ্কগুলি যে পড়বে এমন কিন্তু নয়, তবে এই ধরনেরই সমস্ত অঙ্কগুলি আসে। তাই এই অঙ্কগুলি কিভাবে সমাধান করছি তার নিয়মটা তোমরা যদি ভালো করে বুঝে নাও, যে কোনো অঙ্কই খুব সহজেই করতে পারবে। আর তোমরা যদি ট্যালেন্ট সার্চ বইয়ের অঙ্কগুলি সমাধান চাও তাহলে অবশ্যই আমাকে অঙ্কগুলি একটা ছবি তুলে ফেসবুক পেজেতে মেসেজ করে পাঠিয়ে দিতে পারো, তাহলে আমি সমাধান করে দেবো। তো দেখো, প্রথম অঙ্ক, 3370 সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা যোগ করলে যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে? 2, 5, 15 নাকি কোনোটিই নয়? তো অঙ্কটি কীভাবে সমাধান করবে দেখো। বলেছে এই যে সংখ্যাটি, এর সাথে কত ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা যোগ করলে সেই যোগফলটা 9 দিয়ে ভাগ করা যাবে। বিভাজ্য মানে কি? 9 দিয়ে ভাগ করা যাবে। তো তাহলে আমাদেরকে জানতে হবে যে 9 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কী, কীভাবে বেরোবে বলো তো। দেখো, 3 দ্বারা বিভাজ্য তো যা নিয়ম, এখানেও কিন্তু একই নিয়ম তোমরা ফলো করতে পারো। 3 দ্বারা বিভাজিত নিয়ম হচ্ছে এই সব কটা অঙ্ককে যোগ করে যত হবে তাকে যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হয়। ঠিক একই রকমভাবে আমরা 9 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রেও দেখব। দেখো, এখানে আছে 3, 3, 7 আর 0, সবগুলোকে যদি যোগ করি কত হচ্ছে দেখো, 7 আর 3 10, 10 আর 3 13, 13কে কিন্তু 9 দিয়ে ভাগ করা যাবে না। যাবে কি? যাবে না। আমি এখানটায় লিখছি, দেখো 13। তো 9 দিয়ে যদি আমরা ভাগ করতে চাই, এটা যদি 18 হতো তাহলে কিন্তু 9 দিয়ে ভাগ করা যেত। দেখো, 9 দুগুণে 18 মিলে যায়, তাই তো? তাহলে 18 হয়ে গেলেই আমরা কিন্তু 2 দিয়ে ভাগ করতে, এই 9 দিয়ে ভাগ করতে পারতাম। তাহলে 18 হতে গেলে কত দরকার হচ্ছে দেখো তো, এখানে 5 দরকার হচ্ছে। 5 যোগ করলে তবে 18 পাচ্ছি। আর 5 একটা মৌলিক সংখ্যা, তার মানে এই সংখ্যাটির সাথে 5 যোগ করতে হবে। বুঝতে পেরেছ? 5 যোগ করলেই এই সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে উত্তর হবে এই বিয়েরটা। পরেরটা দেখো, দুটি সংখ্যার বিয়োগফল 2345। বৃহত্তর সংখ্যাটি 5384 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 4টে অপশান দেওয়া রয়েছে, কোনটা হবে? দেখো, আমি এইখানটা ছোট্ট করে দেখাচ্ছি। বলেছে এখানে মনে করো একটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে। এই দুটো সংখ্যাকে বিয়োগ করলে কত হবে বলেছে? 2345। 2345, বুঝতে পেরেছ? এবার আমাদের বলেছে যে বৃহত্তর সংখ্যাটি 5384। বৃহত্তর মানে কি? এই উপরে যে সংখ্যাটি ছিল এখান থেকে তো তবে একে বিয়োগ করব। তাহলে এই সংখ্যাটা হচ্ছে 5384। এখান থেকে কত বিয়োগ করলে এইটা হবে? তাহলে এই সংখ্যাটা আমাদের বার করতে বলেছে। তো আমরা কিন্তু এইটা খুব সহজেই বার করতে পারি। দেখো, এই বড়টা থেকে যদি আবার এই বিয়োগফলটাকে বিয়োগ করে দিই না, তাহলে কিন্তু এইখানে সংখ্যাটাও আবার পেয়ে যাব। বুঝতে পেরেছ? বড়টা থেকে এইটাকে বিয়োগ করব, তাহলে এই সংখ্যাটি পেয়ে যাব। কত হবে দেখো বিয়োগ যদি করি? 5 থেকে এটা 14 ধরলে 9, হাতে 1 থাকবে, 4 একে 5, 5 থেকে 8 3 গিঁটে, 3 3 মিলে গেল 0, 2 থেকে 5 3 গিঁটে। তাহলে দেখো কত হয়েছে? 3039। এটা হয়ে যাবে। আচ্ছা, এরপরটা দেখো, কয়টি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার শেষে 1 আছে? 8টি, 9টি, 5টি নাকি 4টি? তো এই অঙ্কগুলি কিন্তু খুবই সহজ। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা শুরু হয় কোথা থেকে? আমাদের 10 থেকে। শেষ হয় কোথায়? 99। তাহলে এই 10 থেকে 99-এর মধ্যে শেষে 1 কতজনের আছে? দেখো, আমি যদি লিখি এখানে 11, শেষে 1 আছে। আবার যদি লিখি 31, শেষে 1 আছে। তাহলে এইভাবে পরপর গুনে গুনে যাও। 41, এখানে 21 হবে মাঝে, 51, 61, 71, 81, 91। দেখতে পেয়েছো কটা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে উত্তর হয়ে যাবে এই কয়েকটা, 9টি। পরেরটি দেখো,
3785 সংখ্যাটির একক ও সহস্রের স্থান পরিবর্তন করলে কত হবে? 4টে অপশন দেওয়া রয়েছে, কোনটা ঠিক? কি বলেছে ভালো করে কিন্তু বুঝতে হবে। স্থান পরিবর্তন করলে, স্থান পরিবর্তন মানে কি? এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাচ্ছে। যেমন বলেছে একক আর সহস্র বলেছে, তাহলে এখানে এককে আছে 5 আর সহস্র বলতে হাজার, হাজারে কত আছে 3। তাহলে এই 5-এর জায়গায় চলে আসবে 3টা আর 3-এর জায়গায় চলে যাবে 5টা। তাহলে সংখ্যাটা কত হবে দেখো, 5 7 8 3। দেখতে পেয়েছো, এটা এককে ছিল, হাজারে চলে এসেছে। এটা হাজারে ছিল, এটা এককে চলে এসেছে। এইভাবে সহস্রের স্থান পরিবর্তন। তাহলে এই উত্তরটা কোথায় আছে দেখো, আমরা দেখতে পাচ্ছি 5 7 8 3 ডিএরটা, তাহলে এটা উত্তর। আচ্ছা, এরপর এটা দেখো, 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাটি কত? 91, 99, 97 নাকি 95? 2 অঙ্কের এবং বৃহত্তম সংখ্যা মৌলিক, এখানে উত্তর হবে 97। পরেরটা দেখো, এখানে একটা সরল দেওয়া রয়েছে দশমিকের। তাহলে অঙ্কটা আমি এখানে প্রথম টুকে নিই। 3 যোগ 0.03 যোগ 0.003 বিয়োগ 3.03। তাহলে দেখো এখানে সমান দিচ্ছি। এখানে শুধুমাত্র যোগ এবং বিয়োগ দুটো চিহ্ন রয়েছে, তাহলে যোগের কাজ আগে হয়। এই যে 3টে রয়েছে এগুলোকে যোগ করব, তারপর তার থেকে এটা বিয়োগ করব। তো এগুলি ধাপে ধাপেও করে করে যেতে পারো, তাহলে সরলের মতো অনেকটা সময় লাগবে। তো আমি এখানে শর্টে করে দিচ্ছি, 3টেকে একবারে লিখে যোগ করে দিচ্ছি। দেখো, প্রথমে আছে 3, আমি এখানটায় লিখছি 3। তারপর আছে 0.03, তাহলে 0.03 কোথায় লিখবো? 3 মানে এটা পূর্ণ সংখ্যা হচ্ছে, দশমিকের বাঁ দিকে থাকবে। তাহলে এইগুলো দশমিকের ডান দিকে চলে যাবে, মানে এইখানে দশমিক দিয়ে 0.3, 0.003। তাহলে এইখানে দশমিক, এখানে 0, এখানে 0, এখানে 3। তাহলে এইখানে কিছু নেই, মানে এগুলো 0 দিয়ে নাও। এখানেও তাই দশমিক দিয়ে এগুলো 0 ধরে নিতে পারো। বুঝতে পেরেছো? এখানে একটা 0, এখানে একটা 0 ধরে নাও, যোগ। দেখো এখানে হচ্ছে 3, এখানে 0.3 আছে 3, এখানে 0.3। তাহলে এইটা হলো, এখানে আমি যদি লিখি 3.033, এখান থেকে বিয়োগ হবে এইটা 3.03। তাহলে এখানে আমি বিয়োগ করছি, দেখো 3.03 বিয়োগ। এখানে দেখো কিছু নেই, মানে 0 ধরতেও পারো, সরাসরি আমি 3টা নামিয়ে দিচ্ছি। এবার এখানে 3 আর 3 মিলে গেছে, তাহলে 0। এখানেও 0 0 মিলে যায় 0, দশমিক সোজা দশমিক। এখানেও মিলে গেছে, এটা 0 ধরতে পারি। তাহলে এইটা কিন্তু উত্তর। এবার এই বাঁ দিকে 0 নাও লিখতে পারো, তাহলে 0.003, এটা হবে উত্তর। কোথায় আছে দেখো, এর মধ্যে এই যে প্রথমেই আছে, তাহলে এইটা হয়ে যাবে উত্তর। পরেরটা দেখো, এখানে একটা ভগ্নাংশের সরলের মতোই দেওয়া রয়েছে দেখো। তো সমাধান করে আমাদের কোনটা উত্তর হবে সেটা লিখতে হবে। তো আমি এখানে প্রথমে লিখে নিচ্ছি, দেখো 1 2 1 2 1 2 1 2 4টে আছে, ব্র্যাকেট যোগ 2। কীভাবে সমাধানটা করব? তাহলে এই যে ব্র্যাকেটের মধ্যে রয়েছে এগুলিকে সমাধান করব। তাহলে সবেতেই 1 2 1 2 করে আছে, ভগ্নাংশের যোগ যেইভাবে করে লম্বা লাইন, নিচে লসাগু করে লিখতে হয়। তাহলে দেখো সবার হর যেহেতু সমান আছে, তাহলে ওইটাই হবে লসাগু 2। এবার নিয়ম অনুযায়ী কী হয়, এই হরকে দিয়ে একে ভাগ করতে হয়, যা উত্তর হবে তাকে দিয়ে লবকে গুণ করতে হয়, তাই তো? আর একটার যা উত্তর হবে জানবে সবগুলোর একই হবে, কারণ ভগ্নাংশ সবগুলো একই আছে। তাহলে 2 দিয়ে 2কে যদি ভাগ করি, উত্তর কত হবে 1। 1-এর সাথে যদি 1কে গুণ করা হয়, 1 1 1, তার মানে উপরে ওই সব কটা 1 শুধু যোগ করে দাও, 4টে 1 যোগ হয়ে যাবে, ব্র্যাকেট যোগ 2 সমান। এবার দেখো নিচে যেমন 2 আছে রইল। এবার 4টে 1 যেহেতু রয়েছে, তাহলে কত হবে যোগ করলে 4 যোগ 2। এখন দেখো এর নিচে কিছু নাই, মানে তোমরা মনে মনে ধরে নেবে 1 আছে। তাহলে এটাও একটা ভগ্নাংশ, এটাও ভগ্নাংশের মতোই হচ্ছে। তাহলে 2 আর 1 এদের লসাগু করলে কত হবে? 2 হবে, যেহেতু এটা বড়। এবার ওই একই নিয়ম, একে দিয়ে একে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 4 গুণ করলে 4 হবে, যোগ। এখানে যেহেতু কিছু নেই,
যখন কিছু না থাকবে তখন এই নিচেই যে সংখ্যাটি রয়েছে একে দিয়ে ডাইরেক্ট একে গুণ করে দিতে হয়, মানে এই লসাগুটা দিয়ে। তাহলে 2 দুগুণে 4 কত হচ্ছে দেখো, এবার আমি এখানটাই করছি সমান। তাহলে 4 আর এই 4 যোগ করলে হবে 8, নিচে হচ্ছে 2। এবার দেখো এই 2 দিয়ে যদি 8কে ভাগ করি 4 দুগুণে 8 হয়, সমান উত্তর হবে 4। তাহলে এইখানে দেখো কোথায় আছে, এতে, এটা হয়ে যাবে উত্তর। পরেরটা দেখো, এইখানে তো একটা লম্বা যোগ দেওয়া রয়েছে ওই সরলের মতোই, বলেছে এর মান কত হবে। এখানে 4টে অপশান দেওয়া রয়েছে। তাহলে দেখো আমি প্রথমে এখানে টুকে নিচ্ছি। 24 যোগ 0.24 যোগ 2.4 যোগ 0.024 বিয়োগ 2.24। তো দেখো এখানে অনেকটাই কিন্তু লম্বা আছে। তো চাইলে এই যে যতগুলো যোগ রয়েছে এগুলোকে আগেরটার মতোই একসাথে লিখে করে ফেলতে পারো, তাহলে তাড়াতাড়ি হবে উত্তরটি। তার থেকে এটা বিয়োগ করব, ঠিক আছে। তো যদি এটা অন্য পরীক্ষা হতো তাহলে ধাপে ধাপে করতে হতো, যেহেতু ট্যালেন্ট সার্চ পরীক্ষা শর্টে তাড়াতাড়ি উত্তর করতে হবে। দেখো তাহলে আমি এখানে লিখছি প্রথম 24 যোগ আছে কত 0.24, তাহলে এর দশমিক নাই বলেছি, তাহলে দশমিকের ডান দিকে চালু যাবে 2 4। আবার দেখা যাচ্ছে 2.4, তাহলে দশমিক তো এইখানে, দশমিকের এই ধারে 2 আছে মানে এইখানে 2 লিখব। 4 আছে তাহলে এর সোজা 4। আবার দেখা যাচ্ছে 0.024, তাহলে দশমিকে সোজা দশমিক দেবো, এখানে 0, এইখানে 2, এইখানে 4 হলো। সবগুলোকে যোগ করব সুবিধার জন্য। দেখো এই দশমিক পরে এখানে একটা 0 ধরে নাও, এখানেও ধরে নিতে পারো যেহেতু দুটো রয়েছে। আচ্ছা এইখানেও তাই, দেখো এখান পর্যন্ত আছে, তাহলে এখানে একটা 0, এখানে একটা 0 ধরে নাও। আর এটার ক্ষেত্রে এখানে একটা ধরে নাও, আর এর কিন্তু দশমিকের পর এখানেও 0 ধরে নেবে, আর এখানে দশমিক দিয়ে এগুলো 0 ধরে নিতে পারো, না ধরলেও হবে। তাহলে ধরে নিলে দেখো যোগ করতে সুবিধা হবে, এই সোজা সোজা হয়ে গেল। তাহলে এখানে 4 সবই 0, 4টা নেমে যাবে। এখানে আছে 0, 2 আর এই 4 আছে, 4 আর 2 কত হবে 6। এখানেও দেখো 4 আর 2 আছে, তাহলে 6, দশমিক সোজা দশমিক। এখানে 2 আর এই 4 আছে 6, এখানে আর কিছু নেই শুধু 2টা আছে, তাহলে 2টা নেমে গেল। এটা হচ্ছে 26.664। আমি এখানে লিখছি 26.664। এখান থেকে বিয়োগ হবে 2.24। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, দেখো দশমিকের সোজা দশমিক দিয়ে দিচ্ছি, 2 আছে বাম দিকে, তাহলে এখানে 2 আর 2 4, তাহলে এখানে 2, এখানে 4 বিয়োগ। তো এখানেও সুবিধার জন্য 0 ধরে নাও যদি বুঝতে না পারো। দেখো সমান সমান হয়ে গেল, তাহলে 4টা নেমে যাবে। 4 থেকে 6 2 গিঁটে, 2 থেকে 6 4 গিঁটে, দশমিকে সোজা দশমিক, 2 থেকে 6 আবার এখানেও 4 গিঁটে, আর এই 2টা নেমে যাবে। তাহলে কত হলো দেখো উত্তর 24.424। এখানে কোথায় আছে 24.424, দেখতে পেয়েছো। তাহলে এই বিয়ের উত্তরটা। পরেরটা দেখো, গুণক 89 এবং গুণফল 1335 হলে গুণ্য কত। এখানে 4টে অপশান দেওয়া রয়েছে, কোনটা ঠিক। তাহলে কীভাবে উত্তরটি করবে, তো এটা করার জন্য দেখো প্রথমে এইভাবে যদি লিখি, মনে করে এইখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, তাহলে দুজনকে গুণ করলে কী বেরোয়, যে উত্তরটা বেরোয় সেটা হচ্ছে গুণফল, তাই তো। সেটাই আমাদের বলে দেওয়া রয়েছে। আর একটা বলে দেওয়া রয়েছে গুণক, মানে মনে করো এইটা বলে দেওয়া রয়েছে, গুণফলটা দেওয়া রয়েছে। তাহলে এই সংখ্যাটা কত আমাদের বার করতে হবে। এটা গুণ্য, এটা গুণক, এটা গুণফল। এই ধরনের যখনই দেওয়া থাকবে, দেখো এই গুণফলটাকে যখনই আমরা এই গুণক দিয়ে ভাগ করে দেবো তাহলে কিন্তু গুণ্যটা পেয়ে যাব, বুঝতে পেরেছো। আবার যদি আমাদের এই গুণ্যটা দেওয়া থাকতো তাহলে গুণ্য দিয়ে যদি আবার গুণফলকে ভাগ করি তখন গুণকটাও কিন্তু পেয়ে যেতাম। একই নিয়ম, একটা সংখ্যা দেওয়া আছে মানে অপরটি বার করতে গেলেই ভাগ করে দিতে হবে। তাহলে দেখো আমি যদি এখানে ভাগ করি 1 3 3 5, 89 দিয়ে ভাগ, প্রথমে 3টে সংখ্যা ধরতে হবে আমাদের, তাহলে 1 খাওয়াবো, 89 হবে। 9 কয় 13, 4 গিঁটে, হাতে 1, 8 আর 1 9, 9 থেকে 13 আবারও 4 গিঁটে, হাতে 1, এদিকটা মিলে গেল। 5টা নামাবো। এবার দেখো কত দিয়ে মিলছে, এখানে
শেষে 5 আছে মানে 5 9 45 5 8 40 5 খাওয়াবো। দেখো 5 9 45 5 হাতে 4 5 8 40 আর 4 44 মিলে গেল। তাহলে বেরিয়েছে কত দেখো 15। তার মানে এখানে একটা সংখ্যা ছিল, এখানে এটা বার করতে বলেছিল, তাহলে কত হচ্ছে না 15। এখানে উত্তর হবে এই এটা। পরেরটা দেখো 30 বিয়োগ 1/30 এর মান কত? 4টে অপশান আছে, কোনটা ঠিক। এখানেও কিন্তু এটা ভগ্নাংশের বিয়োগ দিয়েছে। তো আমি এখানে প্রথমে লিখে নিই 30 বিয়োগ 1/30। কি বলেছি, যখনই এরকম একটা পূর্ণ সংখ্যা থাকবে তাহলে এইটাই হয়ে যাবে তাদের লসাগু। নিচে 30 চলে এলো, মনে মনে তোমরা এর নিচে 1 আছে ধরে নিতে পারো, তাহলে 1 আর এই 30-এর লসাগু করলে 30ই হবে, বড় সংখ্যাটি হয়ে যাবে। আর যখনই বলেছি এর নিচে 1 আছে মানে এই লসাগুর সাথে এটা ডাইরেক্ট কী হবে, গুণ হয়ে যাবে, ওই ভাগ টাগ করার কোনো দরকার নেই। তাহলে 3 3-কে 9 আর 2টো শূন্য ছিল, 2টো শূন্য দিয়ে দাও, বিয়োগ। এবার এইখানে দেখো 30 দিয়ে 30কে ভাগ করলে 1 হবে উত্তর। 1-এর সাথে লবকে গুণ করবো, 1 1 এখানেও 1 হবে, সমান। তাহলে নিচেই হচ্ছে 30। এবার দেখো 900 থেকে যদি 100 এই 1 বাদ দিই তাহলে কত থাকছে 899, তাই তো। 99 আর 1 নিলে তবে 900 হবে। তাহলে এটাই কিন্তু উত্তর। এইখানে দেখো এটা আছে কিনা, কোথাও কিন্তু দেওয়া নেই, দেখতে পেয়েছো। তাহলে উত্তর লিখতে হবে ডি-এরটা, কোনোটিই নয়। পরেরটা দেখো 0 এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে গুণফল কত হবে? 0 1000 09 দিয়ে বলেছে সেই সংখ্যাটি। তো তোমরা এটা মনে রাখবে যে 0-র সাথে যখনই কোনো সংখ্যাকে গুণ করবে উত্তর কিন্তু 0 হয়ে যায়। তাহলে এখানে উত্তর হবে এইটা। আচ্ছা, পরেরটা দেখো এখানে একটা সংখ্যা লেখা আছে, একে উল্টে লিখলে কোন সংখ্যাটি হবে? উল্টে লিখলে মানে কি, যে সংখ্যাটি রয়েছে এর ঠিক এই ধার থেকে যদি আমরা পরপর আবার সাজাই সেই সংখ্যাটি কোনটা হবে? তাহলে দেখো এখানে আছে একটা, এখানে একটা চলে আসবে এইখানে, বুঝতে পেরেছ? তাহলে ওইটা দেখো এইখানেতে এই ডি এর উত্তরটা হবে। এই যে একটা দেখো প্রথমে চলে এসেছে, ছিল এইখানে, চলে এসেছে এখানে। 7টা এখানে চলে এসেছে, ছিল এইখানে, দেখতে পেয়েছো? তাহলে এই উত্তরটা কিন্তু হয়ে যাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।